ডিটেক্ট করতে পারছে না। গো এত কষ্ট ক্যামেরা ডিটেক্ট করতে পারছে না। যে ভাইজ্যাকের রাস্তা সুন্দর রাস্তা, কিন্তু চাইলেই নিজের মনের মতো গাড়ি চালানো যাবে না, কেস খেয়ে যাবে। রাস্তা অনেক ভালো হতে পারে কিন্তু স্পিড লিমিট করা আছে, যদিও লিমিট করে থাকাই উচিত, আমাদের সেফটির ব্যাপার এটা। 1 ঘন্টা লেটে পৌঁছাবো কিন্তু লিমিট করে থাকাই ভালো। হ্যাঁ, গাছগুলো শীতকালে ফুল ফুটেছে তো দারুণ সুন্দর লাগছে দেখতে। আমার হাতে ডাল ঢেলে দিচ্ছি, শুকনো ডাল। দেখাও দেখো, জানা मैं दीवाना तू हाँ कर या ना कर दिल खिले और जीने को क्या चाहिए। মাইলেজটা দেখি তো আমার ওখান দিয়ে এখান দিয়ে দেখো 24.5 করে মাইলেজ দিচ্ছে। টোল প্লাজা এসে গেছি, 500 মিটারের মধ্যে টোল প্লাজা। এটা আমাদের 3rd টোল আজকে বিশাখাপত্তনম যাওয়ার পথে, পুরী থেকে বিশাখাপত্তনম যাওয়ার পথে। পাহাড় পাহাড় এন্ড পাহাড়। খারাপ কিছু করছে না। সামনে দিয়ে ওটা, সামনে দিয়ে পাশে বোঝা যাবে না, যাবে সামনে দেখি। আচ্ছা ছোট হলেও সুন্দর দেখতে, মানে পাহাড়ের যে গাছ না থাকলে যে ফিলিংটা হয় সেটা। ওর ভিতরে ধান আছে। হেভি লেগেছে না? হ্যাঁ, বিস্তীর্ণ প্রান্তর, বিস্তীর্ণ প্রান্তরটা দেখিয়ে দাও। ও এ হয়ে আছে, কুয়াশা হয়ে আছে, দেখতে পাবে না, জায়গাটাতে কিছু আসবে না এইসব। এগুলো আমাদের এখানে আর দেখা যায় না বলে না, এগুলো আমাদের প্রেসিয়াস লাগছে এখন। হ্যাঁ, বেশি ভালো লাগে না এগুলো। এই তো ধান জমি টমিগুলো নেই তোমার। দেখো কত সুন্দর ধান জমি, শেষের দিকে পাহাড়, তোমার ওইখানে এটা পাবেই নি, সবুজ ধান জমি, কাজ। 60 কেজি অন্তর অন্তর। দেখো বন্ধুরা, 60 কিমি অন্তর অন্তর একটা করে টোল, আবার টোল এসে গেছে, 4 নম্বর টোল এটা আজকে যাওয়ার পথে আমাদের। নাম তো একটাও বলতে পারবো না কি টোল, কারণ এখানে যে ভাষায় লেখা আছে আমাদের এই ভাষা জানা নেই, বাদিকেও দেওয়া আছে, আর এখানে ইংলিশে কিছুই লেখা নেই, শুধু গাড়িগুলো লেখা আছে কি গাড়ি। তখন বলছিলাম এই হনুমান মূর্তিটা দেখে নাও ভাই, দূরে একটু জুম করে দেখাও, দাঁড়িয়ে আছে হনুমান, হনুমানজি জয়, হনুমানজির জয়। দেখা যাচ্ছে ভালো করে? ওটা থাক। এত ভালো রোড, এরপরেও 120-তে গিয়েও 24-25 করে দিচ্ছে। বন্ধুরা, সেই চা খাওয়ার পর প্রায় 250 কিলোমিটার ড্রাইভ করে আমরা এসে গেছি একটা রেস্টুরেন্ট। এখানে অনেক কষ্ট করে খুঁজেছি, রাস্তার ধারে একটাও রেস্টুরেন্ট নেই। এখানে সব গাড়িগুলো দাঁড়িয়েছিল, আমরা এগিয়ে গিয়ে আবার ব্যাক করে আসলাম, মিস হয়ে যাচ্ছিলো। আমাদেরকে এখন 1টা বেজে গেছে, কিছু খেয়ে নিতে হবে, আর আমাদের বাকি আছে 80 কিমির মতো।
দেখি এখানে কি কি পাওয়া যায়। সাউথ ইন্ডিয়াতে এসে গেছি তো, আমাদের ওখানকার খাবার নাও পাওয়া যেতে পারে।